তো এই হচ্ছে আগুন লাগিয়ে দিছি। আর এদিকে হয়েছে কবুতরে একটা বাচ্চা ফুটাইছে, দুইটা ডিম নিয়ে বসছিল, একটা নষ্ট হয়ে গেছে আর একটা বাচ্চা ফুটছে। আসসালামু আলাইকুম, ইউশাস ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজ করেছি, বিছানা চাদর টাদর ধুইলাম। আর এদিকে হচ্ছে বৃষ্টিরও সিজন আইসা পড়তেছে, ভাবলাম যে চালের পাতাগুলি পরিষ্কার করাই। আর আমাদের বাসায় হচ্ছে একটা বড়ই গাছ, একটা জাম গাছ আর 2-3টা আম গাছ আছে, এই কয়টাই গাছ। আর সেই গাছের পাতাগুলি পরিষ্কার করাইছি আমার ছেলেরে দিয়ে। তারপর অনেক পাতা পড়ছে, অনেক পাতা পড়ার পর এক মহিলা অনেকগুলি পাতা নিয়ে গেছে, তাদের বাসায় একটা গর্ত আছে, এই গর্তর মধ্যে ফেলে দিবে। আর আমি কয়েকটা পাতা রেখে দিয়েছি এই ছাই বানানোর জন্য। তো আমি কিভাবে ছাই বানাইতেছি তা দেখতে হলে পুরো ভিডিওটা দেখুন আমি কি করি। তো এখন হচ্ছে আমি পাতার মধ্যে আগুন লাগাইতেছি। আর ছাই হচ্ছে নিত্য প্রয়োজনীয় একটা জিনিস। আর আমাদের এদিকে হচ্ছে সবাই লাইনের গ্যাসে রান্না করে, গ্যাসের চুলা, মাটির চুলায় কেউ রান্না করে না, সেজন্য চাই পাওয়া যায় না। তাই ভাবলাম যে আমি গাছের পাতা পুড়ে, আগুন লাগিয়ে পুড়ে আমি ছাই বানিয়ে ফেলি, একদম ভালো ছাই হবে, সাদা সাদা ছাই হয়। আরেকদিন পাশের বাসার ভাবি এই পাতা পুড়ে চাই বানাইছে, অনেক সুন্দর হয়েছে, একদম সাদা ধবধবে। তাই আমিও ভাবলাম যে আমিও কয়টা চাই বানিয়ে নেই, তারপর আপনাদেরকে দেখাবো ছাইগুলি। তো দেখুন। তো এই হচ্ছে আগুন লাগিয়ে দিছি, সব পাতাগুলা পুড়ে ছাই হয়ে যাবে। তো দেখুন। তো এই হচ্ছে আগুন, পাতার মধ্যে আগুন লাগিয়ে দিয়েছি, আগুন কিন্তু পুড়ে গেছে, প্রায় শেষের পথে। আর এই যে এদিকে হচ্ছে ছাইগুলা কিন্তু অনেক সাদা দেখা যাইতেছে। তো শেষ যখন হয়ে যাবে তখন ঠান্ডা হলে তারপর আমি চালন দিয়ে চালবো, চেলে ছাই বানিয়ে দিই। আর এদিকে হচ্ছে আমার বড়ই গাছের অবস্থাটা দেখেন কি হয়েছে। বড়ই প্রায় শেষ, এখনো আছে কিছু। আর কাঁচা বড়ই আমার মেয়ের জন্য রেখে দিছি, আমার মেয়ে বলতেছে যে আম্মু কাঁচা বড়ই রাখো। তো কাঁচা বড়ইগুলো আছে গাছে, যদি ঈদ পর্যন্ত থাকে তাহলে আমার মেয়ে আইসা পাবে। আমার ছেলের কবুতরের ঘর, এই যে কবুতরগুলা নিচে ছিল, নিচে খাওয়ান দিয়েছিল, এখন মানুষ দেখে উপরে উঠে গেছে। আর এদিকে হয়েছে কবুতরে একটা বাচ্চা ফুটাইছে, 2টা ডিম নিয়ে বসছিল, একটা নষ্ট হয়ে গেছে আর একটা বাচ্চা ফুটছে। তো বাচ্চাটার মা অনেক সুন্দর করে খাওয়ায় মুখে তুললা। তো এখন এই যে আমার ছেলের বন্ধুরা আসছে, দেখেন লুকাইতেছে, ওরা খুব লাজুক, ক্যামেরার সামনে আসতে চায় না। তো এদিকে হচ্ছে আমি ছাই বানিয়ে একদম ঘেমে গেছি, আর আমার ছাই বানানো শেষ হয়েছে। এখন একটু ঠান্ডা হলে তারপর চালবো। আর ছাই হচ্ছে আমাদের, আমরা যারা মহিলারা আছি তাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস। আর ছাই মাছ কাটতে লাগে, পাতিল মাজতে লাগে। তো এদিকে হচ্ছে পাতাগুলি সব পুড়ে গেছে, দেখেন পাতাগুলি। আর মাঝখানে কিছু পাতা রয়ে গেছে, আর এটি আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আর সাইড দিয়ে কিন্তু সাদা দেখা যাইতেছে। তারপরে ছাইগুলি আমি চালবো, চালন দিয়ে চেলে তারপর আপনাদেরকে দেখাবো। আর ছাই নিত্য প্রয়োজনীয় একটা জিনিস, মাছ কুটলে লাগে, পাতিল মাজলে লাগে। দেখা গেছে মাছ কুটলে ছাই লাগেই, ছাইয়ের প্রয়োজন হয়ই, তখন ছাই কিন্তু পাওয়া যায় না। আর আমাদের এদিকে তো ছাই পাওয়া যায়ই না, সবাই গ্যাসে রান্না করে। সেই জন্য বুদ্ধি করে আমি পাতাগুলি আগুন লাগিয়ে পুড়ে ফেলেছি, পুড়ে এখন ছাই বানিয়েছি। তো ছাইগুলি আপনাদেরকে দেখাবো, দেখানো পর্যন্ত আমাদের সাথে থাকে। তো অপরা ছাইগুলি আমি চেলেছি, সময়ের কারণে আপনাদেরকে দেখাইতে পারি নাই। ছেলে আমি এই যে রেখেছি,
দেখেন চাইগুলি অনেক সুন্দর হয়েছে, সাদা দবদবে। তো আপনারা চাইলে এইভাবে পাতা পুড়ে চাই বানাতে পারেন, বাসায় ট্রাই করবেন। চাইগুলো অনেক সুন্দর হয়েছে, আমার কাছে ভালো লাগতেছে, সাদা দবদবা। তো আপনাদের কাছে আমার চাই বানানো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।